ইসমে আজম দোয়ার মাধ্যমে এক ভাইয়ের দোয়া কবুলের গল্প। ইসমে আজম পরে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা সেই দোয়াটি কবুল করেছেন। ইসমে আজম এমন একটি দোয়া, যেই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন এবং বান্দা আল্লাহ তাআলার কাছে যেটা চায় আল্লাহ তাআলা সেটাই দিয়ে দেন। সুবহানাল্লাহ। ইসমে আজম খুবই পাওয়ারফুল দোয়া এবং ফজিলতপূর্ণ আমল। আজকের এই দোয়া কবুলের গল্পের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন ইসমে আজম কতটা ফজিলতপূর্ণ আমল। আজকের এই দোয়া কবুলের গল্পটি এক ভাই আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করেছেন, আর সেই দোয়া কবুলের গল্পটি আমি আপনাদের মাঝে পড়ে শোনাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, শুরু করছি পরমই আল্লাহ তাআলার নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প আপনাদের সাথে শেয়ার করে থাকি। আপনার দোয়া কবুলের গল্প শেয়ার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। ডিসক্রিপশন বক্সে পিন কমেন্টে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে। আপনার দোয়া কবুলের গল্প আমাদের চ্যানেলে প্রচার করা হবে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্পের শুরুতেই ভাইটি লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। এরপরে তিনি লিখেছেন, আজকে একটা সত্য অনুভূতি শেয়ার করতেছি। আল্লাহ তাআলাকে খুব কাছে থেকে উপলব্ধি করেছি। তখন আমি মোহাম্মদপুরে একটা মোটামুটি বড়সড় রেস্টুরেন্টে জব করতাম। প্রায় অনেক দিন সেখানে ছিলাম। কোনো একটা কারণে আমি চাকরিটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেই এবং ম্যানেজার স্যারকে ব্যাপারটা বললাম। তিনি আমাকে যথেষ্ট ভালোবাসতেন। আমরা যতজন স্টাফ সেখানে কাজ করতাম, কোম্পানি থেকে সবার জন্যই থাকার বাসা দেওয়া হয়। জাপান গার্ডেন সিটির প্রায় পাশেই বাসা ছিল। তখন আমি ফজরের নামাজ বাদে বাকি ওয়াক্তের নামাজগুলো মসজিদে আদায় করতাম, আর ফজরের নামাজটা রুমে একাই আদায় করতাম। ভাইয়া, ঢাকাতে প্রায় বেশিরভাগ ফ্ল্যাটগুলোতেই নামাজের কোনো ব্যবস্থা নেই, এটা আমার অভিজ্ঞতা থেকে বলা। যাই হোক, যেদিন আমি একটা ফ্ল্যাট থেকে একেবারেই চলে আসব, সেদিন ফজরের সময় রুম থেকে নিচে গিয়ে দেখি গেট তালাবদ্ধ রয়েছে। আমাকে আগেই বাস স্ট্যান্ডে যেতে হবে। এখন কাকে যে গেটের চাবির কথা বলবো বুঝতে পারছিলাম না, কারণ তখন দারোয়ানও ছিল না। আরও অনেকে ঘুমাচ্ছিলেন। তাদেরকে ডাকলে তারা বিরক্ত বোধ করবে বলে কাউকেই আর ডাকা হয়নি, শুধুমাত্র একজন ছাড়া। তাকে জিজ্ঞাসা করলাম চাবি আছে কিনা। না, আমার কাছে চাবি নেই। এদিকে আমার সময় চলে যাচ্ছে। তখন আমি একদম নিরুপায় হয়ে আল্লাহ তাআলাকে ডাকছিলাম, আল্লাহর সুন্দর সুন্দর নাম ধরে, যেটাকে ইসমে আজমও বলা হয়। এটা বলে দোয়া করছিলাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। অনেক সময় ধরে এটা বললাম, দেখি কে যেন চাবি নিয়ে হাজির। সুবহানাল্লাহ। তখন যে আমার ভেতরটা কেমন করছিল আপনাকে হয়তো বলে বোঝাতে পারবো না। মনে হয় যেন সারাদিন আল্লাহ তাআলার দরবারে সিজদায় পড়ে থাকি। আল্লাহু আকবার। আমার জন্য দোয়া করবেন ভাইয়া, আমি যেন গুনাহ থেকে বাঁচতে পারি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের এই দোয়া কবুলের গল্পটি আপনারা শুনলেন। ইসমে আজম কতটা পাওয়ারফুল এবং ফজিলতপূর্ণ আমল, সেটা হয়তো আজকের দোয়া কবুলের গল্পটা শুনে বুঝতে পেরেছেন। ইসমে আজম এমন একটি দোয়া, এই দোয়া পরে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেন এবং তার বান্দা যেটা চায় আল্লাহ তাআলা সেটাই দেয়। আর ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা অসম্ভব বিষয়কেও সম্ভব করে দেন। সুবহানাল্লাহ। এই ভাইয়ের দোয়া কবুলের মধ্য থেকে যেটা আমরা শুনলাম, এমনভাবে গাইবীভাবে সাহায্য করেন যেটা আমাদের চিন্তার এবং কল্পনার বাহিরে। এই ভাইয়ের কিন্তু সেই সময় চাবি পাওয়ার কোনো প্রশ্নই আসে না, তারপরেও আল্লাহ তাআলা কে চাবির ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইসমে আজম দোয়ার ফজিলত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই অলৌকিকভাবে সাহায্য করেন তার বান্দাকে। যখনই দোয়া করবেন তখনই ইসমে আজম দোয়া করে দোয়া করবেন। ইসমে আজমের দোয়া এবং বাংলায় অনুবাদ সহ আমরা ডিসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি, আপনারা দেখে দেখে মুখস্থ করে নেবেন অথবা স্ক্রিনশট মেরে রাখবেন ইনশাআল্লাহ। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের মনের নেক আশা পূরণ করে দিক, আমিন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমরা প্রতিনিয়ত দোয়া কবুলের গল্পের ভিডিও আপলোড করে থাকি। আপনার দোয়া কবুলের গল্প শেয়ার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আপনার দোয়া কবুলের গল্প আমাদের চ্যানেলে প্রচার করা হবে। সবাই ভালো থাকবেন, ততক্ষণ সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।